নমস্কার বন্ধুরা, রঙিন প্রজাপতি ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন আজ ঘুরে আসি হাওড়া মেট্রো থেকে। কোথায় কি যাচ্ছি না যাচ্ছি সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে। অবশ্যই আমার এটা প্রথম অভিজ্ঞতা হবে। তো হাওড়া মেট্রোর ডান দিকে রয়েছে বেরোনোর রাস্তা, আর বাঁ দিকে আমরা ঢুকছি, এটা হচ্ছে ঢোকার রাস্তা। কারণ দুটো দুদিকে আছে, পাশাপাশি আছে। আর যে প্ল্যাটফর্ম থেকে আমরা চেন্নাইয়ের দিকে যাই, খড়গপুরের দিকে, সেই দিকে যাওয়ার মাঝে যে বড় স্পেসটা ছিল, সেখানেই কিন্তু হাওড়া মেট্রো এন্ট্রি ও এক্সিস্ট পথ। তো দেখুন এক্সকেলেটরটা দেখুন কতটা নিচে, কতটা ডিপ, তার মানে মোটামুটি 1.5 থেকে 2 তলার সমান। তো আমরা ভেতরে এন্ট্রি করে প্রথমত টিকিট কেটে নিলাম, পেমেন্টটা অনলাইনেই করলাম। তারপরে আমরা চলে যাব, কারণ প্রথমবার জিজ্ঞেস করেই যাচ্ছি, লেখা আছে তবুও, কারণ এই হাওড়া মেট্রো থেকে অনেক দিকে যাওয়া যায়। আর এখানে আপনার আছে ব্লু লাইন, গ্রিন লাইন, পার্পেল, অরেঞ্জ। তো এক একটা লাইন এক একটা দিককে নির্ধারিত করে। তো যখন আপনারা যাবেন, কোন দিকে যাবেন ভালো করে দেখে নেবেন। তো আমরা যাব হাওড়া মেট্রো থেকে এক্সপ্লানেট, আবার এক্সপ্লানেট থেকে যাব কবিগুরু গড়িয়া। তো সেইভাবে আমরা টিকিট কেটেছি। তো আমাদের টিকিটের মূল্য নিয়েছে 30 টাকা মাত্র। আমরা টিকিট কাটা হয়ে গেলে ওখান থেকে সোজা চলে গেলাম। কোথা থেকে যেতে হবে, লিফটে করেই যাব। আর যেতে যেতে সামনেই দেখুন চেকিং হচ্ছে, বেশ কড়াকড়ি চেকিং। তো চেকিং করার সময় ওখানে একজন ইন্সপেক্টর ছিল, সে দেখে ফেলেছে আমি ভিডিও করছি। তো বলল ভিডিও করবেন না, ছবি তুলুন, সেলফি তুলুন, কিন্তু ভিডিও করবেন না। তার আগে আমার করা হয়ে গেছে যথারীতি। তো তারপরে প্রথমবার যেহেতু সবাইকে জিজ্ঞেস করেই যাচ্ছি, কারণ আমরা একদম এন্ডে পৌঁছে গেছিলাম, ওইদিকে যাওয়ার আর জায়গা নেই। আবার গেট নাম্বার আছে 1B, তারপর 2B, এরকম করে গেট নাম্বার আছে। আমাদের বলে দিল 1Bতে যাবেন। তারপর দেখেই গেলাম। হ্যাঁ জিজ্ঞেস করো না, একটু জিজ্ঞেস করো না। হ্যাঁ তাহলে হ্যাঁ ওটা জিজ্ঞেস করে নিলেও ভালো হয়, আমরা তো প্রথমবার এসেছি না। এই যে এখান থেকে যাওয়া যাবে, জিজ্ঞেস করো, নিচে নামবো। এই যে যাচ্ছে উনি, তাতে 1-এ যেতে হবে। 1A বা 1Bতে আমাদের তো রয়েছে। কি জানি বন্ধ মনে হয় কি, বুঝতে পারছি না। হ্যাঁ এদিকে যাওয়া যায় না? এই রে আমরা ইয়েতে যাবো, তোমার ইয়ে 1। এই দেখ এই এটা তো 6। এই এদিকে 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 আমরা এক্সপ্লানেট, এটাই তো। আমরা তো প্রথমবার এসেছি, ওই জন্য এখন উল্টো পাল্টা হবে। দুদিকে প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ ওখান থেকে আমাদের আবার পাল্টাতে হবে, আবার আবার নিচে নামতে হবে। না না আমরা মেট্রোতেই কবিগুরু যাবো। আগে এক্সপ্লানেট উঠবেন, উঠে আবার নিচে নামতে। আচ্ছা অসুবিধা নেই, সব লোক যাচ্ছে, পেছনে চলে যাবেন। আপনারাও যাবেন নাকি? তাহলে চলে যাবো। প্রথম একটু অসুবিধা, গাড়ি চালাবেন না। হ্যাঁ এইদিকে এইদিকে, আচ্ছা সেটাই বলছি, ওইদিকে যাবো। ও গো ম্যাপ তুমি দেখো, আমি দেখবো। ও হ্যাঁ এই তো কি সুন্দর রয়েছে, দারুণ। এই ওটা চেক করলো বলে বললো, দারুণ সুন্দর করে দেওয়া আছে। গাড়ির ভেতরে গেট খুলবে, ঢুকবে, আবার গেট বন্ধ করে দেবে। কিন্তু এইটাই তো ইয়ের মতো লাগছে, তাই না? এই জন্য এরকম। আমি ভাবলাম আমাদেরই দেখা যাচ্ছে। আমরাও দাঁড়িয়ে আছি, সবাই দাঁড়িয়ে আছে, ওয়েট করছি কখন আসবে। আসছে আসছে। গেটে দাঁড়া, এটা গেট, এখানে দাঁড়া।
এবার দেখাবো, খুললো, ঢুকবো দূর থেকে। হাওড়া প্রথম। তুই আগে ঢোক, তুই আগে ঢোক। এ বাবা, দুটো সিট না, এইদিকে আছে, এদিকে এই পাশে চলে, এখানটা দাঁড়াই, গেটের সামনে সামনে দাঁড়াই, জায়গা নেই তো আর কি করবো। मेट्रो रेल सड़क पर होते हैं। कुछ ही क्षणों में ये ट्रेन भीड़ के नीचे मेट्रो रेल सड़क में प्रवेश करेगी। আপনারা রয়েছে মাটি 30 মিটার গভীরে। ওটা গেলে কিন্তু উপরে পাঠিয়ে দেবে। একদম উপরে পাঠিয়ে দেবে। ও না না, আমরা এক্সিট হতে চাইছি না, আমরা তো এখনো যাবো। বাবা রে, কত লম্বা রে। বাদিকায় বাদিকায়, এটা এটা হ্যালো। ওইটা আসার সময় আগে চাপবো। এবার এবার আবার উপরে চ চ চ, সবার পেছনে পেছনে খেয়াল করে। এখানে সেটা ভালোই দিয়েছে, বলবো না তাহলে। ওখান থেকে উঠে ঘুরে সেগুলো বলতে পারি। স্টিকার চিটিয়েছে রে, এই মা ভালো দিয়েছে না আমাদের দেখার জন্য। আগে ছিল না, এটাই রয়েছে। মেট্রোর ভেতরে যাওয়ার রাস্তাটা খুব ভালো করেছে। নিচে পায়ের চিহ্ন আছে, নীল আর সবুজ, আবার ওপরে অ্যারো আছে, দেখুন নীল আর সবুজ। এটা কিন্তু মানুষের চলতে সুবিধা হবে। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে ব্লু লাইন আর গ্রিন লাইন। তো ব্লু যে পায়ের ছাপটা আছে সেটা হচ্ছে ভেতরে যাওয়ার, মানে আবার একবার ধরতে হবে ট্রেন। আর সবুজটা দেখছেন, সবুজটা হচ্ছে এক্সিস্ট লাইন, মানে বেরিয়ে যাওয়া। তো পায়ের ছাপ দিয়ে একদম করা আছে, যেখানে স্টপ হবে সেখানে গিয়ে স্টপ। আর মানে এত সুন্দর করে দিয়েছে যেন মানুষ গুলিয়ে না ফেলে। আর এখানে লেখাই আছে দেখুন ওপরে। তবে এইখানে এই সিঁড়িটুকু আমাদের হেঁটে নামতে হবে নিচে। তবে হাওড়া মেট্রো ভেতরে অনেকটাই কিন্তু হাঁটার রাস্তা, অনেকটাই। আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো দেখুন এই যে বাঁদিকের লাইনটায় যাচ্ছি, এই দিক থেকে ট্রেন আসবে আর আমরা ওই দিকে যাব।
ভেতরটা খুবই সুন্দর, ভালো লাগলো দেখে। আর যেহেতু নতুন হয়েছে, নতুন মানে 1-2 বছর তো হয়ে গেল দেখতে দেখতে। তো আমরা ট্রেনের মধ্যে উঠেও গেলাম, বসেও পড়লাম। এবার এখান থেকে আমরা যাব কবি নজরুল। আর সব থেকে হাওড়া স্টেশনে ভালো একটা সিস্টেম, পুরো রেল স্টেশনটা কিন্তু প্ল্যাটফর্মটা কিন্তু কাচ দিয়ে পুরো ঘেরা আছে। ট্রেন এসে দাঁড়াবে তো একই সাথে গেট খুলবে, মানে ফাঁকা নেই, মানে পড়ে যাওয়ার ভয় নেই, কোনো অসুবিধা হবে না। এটা কিন্তু একটা খুব ভালো করেছে। এটাই দেখলাম নতুন হাওড়া স্টেশনে করেছে, যেটা পুরনো স্টেশনে নেই মেট্রোতে। আর একই সাথে ডোর দুটো খোলে, ডোর দুটো আবার ক্লোজ হয় একই সাথে। আমরা কিন্তু প্রত্যেকটা জায়গা জিজ্ঞেস করে করেই যাচ্ছি, কারণ প্রথমবারে একটু জিজ্ঞেস করে যাওয়াটাই বেটার, নাহলে কোন দিক থেকে কোন দিকে ঢুকে যাব। এইদিকে কিন্তু আপনার একটা দিক দেখলাম লক করা আছে, সেখানে এখনও চালু হয়নি, সব তালা মারা রয়েছে। আর অন্য দিকের লাইনটা চালু আছে। তো আমরা এখান থেকে চলে যাব আবার অন্য দিকে, মানে ওপরে। তো এখানে দেখুন কত ভিড়। এইদিকে ওপরে যেতে হবে, ওইদিকে সোজা যারা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাবে। তো এখন আমরা ট্রেন ধরবো। এই দেখুন ট্রেন আসছে। এখানে মানুষের ভিড় আছে, কিন্তু বাইরের ট্রেনের মতন অত মানে গ্যাঞ্জামটা অতটা নেই। মানে বারবার 5 মিনিট 7 মিনিট পরপরই তো ট্রেন, ওই জন্য ভিড় হচ্ছে, আবার নিমেষে ফাঁকা হয়ে যাচ্ছে। আপনাদের অনেকগুলো মেট্রোর এন্ট্রি দেখালাম, কত সুন্দর লাগে দেখতে। দেখুন সবগুলোই মোটামুটি দেখালাম। আমার তো খুব ভালো লেগেছে, তাই আমি এগুলো ক্যাপচার করেছি ভিডিওতে আপনাদের দেখানোর জন্য। যারা এখনও হাওড়া মেট্রোতে চাপেননি অবশ্যই যাবেন, ভালো লাগবে। খুব সুন্দর করেছে, নতুন করে তৈরি হয়েছে তো একদম বেশ, যাকে বলে ঝাক্কাস। আমরা একটু জিজ্ঞেস করতে করতে এলাম। এটা হচ্ছে আমরা যেদিক থেকে এলাম হাওড়ার দিকে যাচ্ছে, আমরা তার উল্টো দিকে যাব। এক্সপ্লানেড এটা স্টেশন, এখান থেকে আমরা যাব কবিগুরু। তো এটা হচ্ছে তার উল্টো দিকে, এই দিকে আমরা যাব। গঙ্গার নিচ থেকে যতটা লাইন আছে আপনাদের দেখাতে পারলাম না, এখন যখন ব্যাক করব তখন দেখাবো। দেখবেন নীল বাতি জ্বলছে, ওইটুকু গঙ্গা। আমরা আবার ব্যাক করছি, আবার সেম, তখন আপনাদের দেখালাম যে নীল রঙের পায়ের চিহ্ন দিয়ে যাচ্ছিলাম, এখন কিন্তু আমরা সবুজ রঙের পায়ের চিহ্ন দিয়ে আবার ভেতরে যাচ্ছি। তো এটা একটা সত্যিই ভালো সুবিধা করেছে, অনেকটাই হেঁটে যেতে হবে, বললাম না অনেকটা বড়। আর একবার উপরে উঠতে হবে, নিচে নামতে হবে, আবার উপরে উঠতে হবে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, নতুন যারা আসবেন একটু জিজ্ঞেস করেই নেবেন, জিজ্ঞেস করলে তো ক্ষতি নেই, সঠিক রাস্তাতেই আমরা যেতে পারি, তাই না? আর এসকেলেটারটা তো আপনাকে বললামই, পুরো মনে হচ্ছে 1.5 থেকে 2 তলা ঘরের সমান, এতটাই উঁচু। এক একটা সাইন আছে, ব্লু, গ্রিন, পার্পল, অরেঞ্জ, তো এক একটা মানে কালার এক একটা দিক মেনশন করে। তো সেটা আমি এখানে দেখাতে পারছি না, আপনারা যখন যাবেন ভালো করে দেখে নিয়ে তবেই কিন্তু ট্রেনে চাপবেন। মানে এক একটা দিকের এক একটা ট্রেন, বুঝতে পারলেন? এই জায়গা থেকে কিন্তু যেমন এক্সপ্লানেড, ওখান থেকে আপনারা সব দিকেই যেতে পারবেন। এবার কোন দিকে যাবেন সেইভাবে কিন্তু যেতে হবে। আপনাদের হাওড়া মেট্রো স্টেশন যে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে।
আমার বেশি ভালো লেগেছে এই যে কাঁচ দিয়ে পুরো ঘেরা রয়েছে, দুদিকেই আছে কিন্তু মানে কোনো ভয়ের কোনো সিন নেই, এত সুন্দরভাবে কাঁচ দিয়ে ঘেরা। আর মেট্রো যখন এন্ট্রি নেবে তখন মেট্রোর গেট খোলার সাথে সাথে এই গেটগুলোও খুলবে, তাছাড়া কিন্তু গেট খুলবে না। তো এটাই আমার সবথেকে ভালো লেগেছে। আর হাওড়া থেকে যখন আমরা চাপলাম তো দুদিকেই কিন্তু প্ল্যাটফর্ম আছে, মানে দুদিক থেকেই লোক চাপতে পারবে মেট্রোর মধ্যে, আর দুদিকেই কিন্তু কভার করা আছে এইভাবে। আর গেট নম্বরও দেওয়া আছে, মানে 1 2 3 4 করে আমরা দেখলাম যত 12 13 নম্বর এইভাবে গেট নম্বরও দেওয়া আছে। আপনারা লক্ষ্য করবেন যেতে যেতে যেটা নীল দেখাবে একটা লাইট, ওই যতটা নীল দেখাবে অতটাই কিন্তু গঙ্গার নিচে, ওইটুকু জাস্ট। মানে হাওড়া থেকে এক্সপ্লানেড পর্যন্তই লাস্ট আমাদের মানে প্ল্যাটফর্ম। 5 মিনিট লাগলো, মাত্র 5 মিনিট। ওই 5 মিনিটের মধ্যে মনে হয় হাফ মিনিট হবে ওই নীল ইয়েটা, মানে 30 সেকেন্ড। তো দেখুন ভালো করে বুঝতে পারবেন, কারণ সামনে বসলে ভালো বোঝা যেত, কিন্তু মাঝে তো বোঝা যায় না, যতটা পেরেছি ততটা করেছি ব্যাস। কারণ মেট্রোর স্পিড তো অনেক বেশি, তাই না? সবাই জানেন মেট্রোতে তাড়াতাড়ি যাওয়া যায়, তো সেই জন্য যেটুকু আর কি দেখা যায়।